আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 14তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগত। আর আজকের এই ক্লাসে আমরা সূরাত ইয়াসিন এটা তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অ্যাকশন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الرحمن الله الرحمن الرحيم الرحيم ইয়াসিন। তাহলে এই যে হরফ আপনারা কিছু কিছু সূরার শুরু থেকে এরকম পাবেন, কোনো জবর জের পেশ এগুলো থাকবে না, শুধু হরফগুলো লেখা থাকবে। ياسين এই হরফগুলোকে জি এই হরফগুলোকে হরফে মুকাত্তারাত বলা হয়। যে সূরার শুরুতে যে হরফগুলো থাকে এখানে কোনো বানান করে পড়া যায় না, এটা শুধু হরফের নাম বলতে হবে। এটা ইয়া, পর একটা সিন, তাহলে একসঙ্গে শুধু হরফের নাম বলতে হবে আমাদের। ইয়াসিন, তাহলে খেয়াল করতে হবে যে হরফের উপরে যে চিহ্ন থাকবে, এই খাড়া জবর থাকলে এক আলিফ টান দিতে হয়, এজন্য ইয়াতে এক আলিফ টান দিতে হবে। আর সিন, সিনের উপরে দেখেন চার আলিফের চিহ্ন রয়েছে, এজন্য এই সিনে চার আলিফ টান দিতে হবে। শুধু হরফের নাম বলতে হবে, আর হরফের উপরে কোন চিহ্নটা রয়েছে এই চিহ্নটা আমাদের ফলো করতে হবে। জি, তাহলে এই হরফগুলো আমরা এইভাবে উচ্চারণ করব। ইয়াসিন, ইয়াতে এক আলিফ টান দিতে হবে, সিনে চার আলিফ টান দিতে হবে। জি, আরেকবার খেয়াল করে আমরা সবাই একসঙ্গে বলবো। ইয়াসিন। জি। জি, আবার ياسين বলেন, বারবার বলেন। ياسين ياسين জি, এর পরের আয়াতটা আমরা এখন খেয়াল করি। তাহলে কোরআন শরীফে অনেক সূরা শুরু থেকে আপনারা এরকম ভাবেন যে হরফে মুকাত্তাআত শুধু হরফগুলো থাকে। আচ্ছা, এই হরফের কিন্তু অর্থ হয় না, এইগুলার অর্থ একমাত্র আল্লাহ তাআলাই বলে দেন। অন্যান্য যে আয়াতগুলো আছে এইগুলার অর্থ করা যায়, আল্লাহ তাআলা এবং আয়াতের অর্থগুলো আমাদের শিখাইছেন, কিন্তু এই অর্থটা, এই হরফগুলো যে অর্থ হয় এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি নবীকেও জানাননি অর্থগুলো, আর নবী তো আমাদেরকেও জানাননি। এজন্য মূলত এটা আল্লাহ তাআলার বড়ত্বের প্রকাশ করেছেন, যে আল্লাহ তাআলা যেটা না জানাবে সেটা পৃথিবীর কারোর ক্ষমতা নেই, সাধ্য নেই সেটা জানার। এজন্য আল্লাহর কুদরতকে প্রকাশ করার জন্য মূলত এই সমস্ত হরফগুলো কোরআন শরীফের মধ্যে দিয়েছে। তো বিভিন্ন জন বিভিন্ন অর্থ করতে পারে, করার শেষে একদম ফাইনাল আপনাকে বলবে যে এর অর্থ সঠিক অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে, কোনো মানুষ জানে না। জি। এর পরেরটা আমরা খেয়াল করি, পরের আয়াত। والقرآن الحكيم. والقرآن الحكيم. ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও যে লামকে ধরেছে, ওয়াও লাম জবর ওয়াল, কফ র পেশ উর, র সাকিন ডানে পেশ, র মোটা করে পড়তে হবে। ওয়াল উর, হামজা খাড়া জবর আ, তাহলে হামজাতে এক আলিফ টান দিতে হবে। এটা হামজা কেন বললাম, এটা হলো আলিফ, আলিফের উপরে যখন জবর জের পেশ জজম তাসদীদ এই ধরনের কোন চিহ্ন থাকবে তখন আলিফটাকে হামজা বলতে হবে, এটা হলো নিয়ম। আচ্ছা, তাহলে এই আলিফের উপরে যেহেতু খাড়া জবর রয়েছে এই জন্য এই আলিফটাকে আমরা হামজা বলবো। হামজা খাড়া জবর আ, এক আলিফ টান দিতে হবে। নুন লামজের নীল, আনিল। ওয়াল কুরআনিল, ওয়াল কুরআনিল। হা জবর হা, কাফ ইয়া জের কি, হাকি। মিম জের মি, হাকিমি। ওয়াল কুরআনিল হাকিমি। আচ্ছা, এটা হলো আয়াতের চিহ্ন। তাহলে আয়াতের চিহ্ন যেখানে থাকবে
সেখানে আমাদের ওয়াকফ করতে হবে। এই যে এই মিমের উপরে আমরা ওয়াকফ করতেছি, এই মিম হরফে আমরা ওয়াকফ করতেছি। ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়। এক নম্বর খাড়া জবর আছে কিনা, দুই নম্বর মদের হরফ আছে কিনা, তিন নম্বর গোলতা বাদে দুই জবর আছে কিনা। এই তিনটা জিনিস যদি আমরা খেয়াল করে রাখতে পারি, স্মরণ রাখতে পারি, তাহলে ওয়াকফের সময় আমাদের কোনো ভুলই যাবে না, একদম ভুল যাবে না, আমরা সঠিকভাবে পড়তে পারবো। আচ্ছা, তাহলে ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়। এক নম্বর খাড়া জবর আছে কিনা, দুই নম্বর মদের হরফ আছে কিনা। মদের হরফ তিনটা মিলে জবরের বামে কালি আলিফ, জেরের বামে জজমরা ইয়া, পেশের বামে জজমরা ওয়াও, এই তিনটা মিলেই মদের হরফ হয়। তো এক নম্বরে খাড়া জবর আছে কিনা, দুই নম্বরে মদের হরফ আছে কিনা, তিন নম্বরে গোলতা বাদে দুই জবর, মানে গোলতার উপরে দুই জবর থাকলে হবে না, গোলতা বাদে অন্য বাকি যে 28টা হরফ আছে ওই 28টা হরফে যদি দুই জবর থাকে তাহলে এই তিনটার মধ্যে থাকতে হবে। আচ্ছা, যদি এই তিনটা জিনিস ওয়াকফের সময় আমরা পাই তাহলে সেখানে এক আলিফ টান দিতে হবে, ওয়াকফের সময় এক আলিফ টান দিতে হবে। আর যদি ওই তিনটার কোনোটাই না থাকে তাহলে সেখানে জজম দিতে হবে। তো আমরা এই হরফের উপর ওয়াকফ করতেছি, তাহলে এখানে আমরা খেয়াল করে তিনটার কোনোটা আছে কিনা। তো প্রথমে খাড়া জবর আছে কিনা, এখানে খাড়া জবর, মিমে কোনো খাড়া জবর নেই। আচ্ছা, এরপরে দুই নম্বর মদের হরফ আছে কিনা, মিমে মদের হরফও নেই। এরপরে গোলতা বাদে দুই জবর, মানে এখানে দুই জবরও নেই, কোনোটাই নেই, তাহলে এখানে আমাদের জজম দিতে হবে। ওয়াকফের সময় তিনটা জিনিস থাকলে এক আলিফ টান হয়, আর না থাকলে জজম দিতে হয়। তাহলে আমাদের এখানে জজম দিতে হবে, এই জেরটা আর পড়া যাবে না, জজম দিয়ে করতে হবে। আচ্ছা, এই একটা নিয়ম গেল। আর একটা নিয়ম হলো, যেখানে আমরা ওয়াকফ করব, ওয়াকফের আগে যদি মদের হরফ আসে, মানে মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয়, তাহলে সেই মদের হরফে তিন আলিফ টেনে পড়তে হয়। এই যে জেরের বামে জজমরা ইয়া মদের হরফ, মদের হরফ থাকলে তো মূলত এক আলিফ টান হয়, কিন্তু মদের হরফের বামে যদি ওয়াকফ করা হয় সেখানে আর এক আলিফ থাকবে না, সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে। তাহলে এখানে আমরা তিন আলিফ টান দিব আর এই মিমে জজম দিয়ে পড়বো। জি, তাহলে শুরু, যেহেতু আমরা শুরু একদম ক্লাস শুরু করেছি এই জন্য এটা ভেঙে বলে দেওয়া হলো, সামনে থেকে কিন্তু ওইভাবে আর ভেঙে বলা হবে না, একটু খেয়াল করে নেবেন এই দুইটা কথা, একটু খেয়াল করবেন। সামনে আমি শুধু বলবো অক্ফের সময় এখানে জজম দিতে হবে আর এখানে তিন আলিফ টান দিতে হবে, তখন আমাদের ওইটা খেয়াল করতে হবে জজম কেন দিতে হবে। ওই যে তিনটা জিনিসের কোনোটাই নেই, এজন্য জজম। এখানে তিন আলিফ টান কেন দিতে হবে, মদের হরফ আসছে, মদের হরফের বামের হরফে আমরা ওয়াকফ করতেছি, এজন্য এখানে তিন আলিফ টান দিতে হবে, এটা সামনের থেকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আয়াতটা আর একবার খেয়াল করে শুনি। ওয়াল কুরআনিল হাকীম, ওয়াল ওয়াল কুরআনিল হাকীম, তাহলে আতে এক আলিফ টান দিতে হবে আর কিতে কিতে তিন আলিফ টান দিয়ে মিমে জজম দিতে হবে। ওয়াল কুরআনিল হাকীম। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। والقرآن والقرآن الحكيم জি, আবার বলেন। الحكيم والقرآن الحكيم জি, মার্শাল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনাদের পড়াটা, যাদের পড়া শুনতে পাচ্ছে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। এইভাবে ক্লাসের মধ্যে হুজুর যেভাবে পড়াবে একটু খেয়াল করে শুনে আপনারা ওইভাবে চেষ্টা করতে থাকেন, অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা অনেক সুন্দর করে পড়তে পারবেন কোরআন শরীফ। জি, খেয়াল করতে হবে শুধু এতটুকুই। জি, এরপরের আয়াতটা আমরা খেয়াল করি। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হরকতের বামে নুনে তাসদীদ, এজন্য এখানে ওয়াজিব গুণা করতে হবে। হরকতের বামে নুন আর মিম, এই দুইটা হরফে যদি তাসদীদ থাকে তাহলে ওয়াজিব গুণা হয়। এখানে হরকতের বামে নুনে তাসদীদ এসেছে, এজন্য ওয়াজিব গুণা করতে হবে। ইন্না, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, ইন্নাকা, লাম জবর লা, মিম জের মি, লামি, নুন লাম জবর নাল, লামিনাল, লামিনাল, মিম র পেশ মুর, সিন জবর সা, মুরসা, লাম ইয়া জের লি, মুরসালি, নুন জবর না, মুরসালিনা, লামিনাল মুরসালিনা, ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে এখানে আমরা নুনের উপরে ওয়াকফ করতেছি
এই জন্য ওই তিনটা জিনিস খেয়াল করতে হবে, তার তিনটার কোনোটাই নেই এখানে, এজন্য জজম দিতে হবে। আর এর আগে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, যেহেতু মদের হরফের বামের হরফে অক্ষ করতেছে, এই জন্য তিন আলিফ টান দিতে হবে। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। إنك إنك لمن لمن المرسلين জি, আবার إنك বলেন। لمن المرسلين জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আনিসুর রহমান ভাই হ্যান্ড রাইজ করেছিলেন, জি আপনি আনমিউট হন। হুজুর মাঝে মাঝে সাউন্ডটা একদম আসতেছে না, ক্লিয়ার হচ্ছে না, এই জন্যই বলছিলাম। ও, আর আচ্ছা আমাদের আচ্ছা। কাছে মাঝে মাঝে একটু ধরে। জি, তারপরে আপনারা একটু আমাকে বলবেন যে আসলে আওয়াজটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সবাই বলবেন। এখন শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে এখন হুজুর, শোনা যাচ্ছে। শোনা এই যাচ্ছে। আমার কাছে শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে আসছে না আওয়াজটা। মাঝে মাঝে কি একটু ডিস্টার্ব দিচ্ছে আওয়াজে? জি জি জি। না না, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা, যেহেতু আমাদেরও এই অফিসটা একটু পরিবর্তন করা হয়েছে, তো এজন্য মূলত নেটওয়ার্কের একটু প্রবলেম হতে পারে, একটু কষ্ট করে ধরেন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জি, তাহলে আমরা এই আয়াতটা করছিলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আচ্ছা, এর পরের আয়াতটা আমরা একটু খেয়াল করি। আলা সিরাতিম মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম। আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা, এক আলিফ টান দিতে হবে লামে। আলা, সজ্জার সে, র আলিফ জবর র, সির, জবরের বামে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। সির, তমিম দুই জের তিম, এখানে তানভিন চলে আসছে, তানভিনের পরে এই যে মিম, এটা হলো ঈদগামে বা গুন্নার হরফ। ঈদগামে বা গুন্নার চারটা হরফ, ইয়া ওয়াও মিম নুন। তো এখানে তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ এসেছে, এই জন্য আমাদেরকে গুন্না সহ মিলাতে হবে। ঈদগামে বা গুন্না আসলে গুন্না সহ মিলাতে হয়, তাহলে এখানে আমরা গুন্না সহ মিলাবো। আলা সিরাতিম, তামিম দুই জের তিম, মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মুস্তাকি, মিম দুই জের মিন, মুস্তাকিমিন, আলা সিরাতিম মুস্তাকিম। তাহলে এখানে তিনটা জিনিসের কোনোটাই আসেনি ওয়াকফের সময়, এজন্য জজম দিয়ে পড়তে হবে মিমে, আর এর আগে তিন আলিফ টান দিতে হবে। আলা সিরাতিম মুস্তাকিম, আলা সিরাতিম মুস্তাকিম। জি, এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি। আলা على আলা সিরাতিন صراط সিরাতিন জি, মুস্তাকিম। আবার বলেন। على صراط مستقيم জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে কোরআন শরীফ পড়ার সময় কিন্তু বেশি কঠিন কোনো নিয়ম থাকে না, একদম সহজ সহজ নিয়ম, শুধু দুই একটা জিনিস খেয়াল করতে হয়। এক নম্বর হলো যে হরকত যদি থাকে, এক জবর এক জের এক পেশ, এইগুলা থাকলে আমাদের কোনো সময় টান দেওয়া যাবে না, দ্রুত পড়তে হবে, এটা খেয়াল রাখবো যে হরকত যেখানেই পাবো সেখানে দ্রুত পড়তে হবে। আচ্ছা, এরপরে মদের হরফ তো আমরা চিনি, মদের হরফ থাকলে এক আলিফ, খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ, এগুলো থাকলেও এক আলিফ। এগুলো আপাতত এখন খেয়াল রাখবো, তাহলে ইনশাল্লাহ আর ভুলে যাবে না। জি, পরের আয়াতটা আমরা খেয়াল করি এবারে। তানজিলাল আজিজির রহিম, তানজিলাল আজিজির রহিম। তা নুন জবর তাং, তাহলে নুন সাকিনের পরে ইকফার হরফ ঝা এসেছে, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। তাং, তানুন জবর তাং, ঝায়া জের ঝি, জেরের বামে জজমলা ইয়া মদের হরফ, এজন্য এক আলিফ টান দিতে হবে। তাং ঝি, লাম লাম জবর লাল, তাং ঝিলাল, তাং ঝিলাল, আইন জবর আ, ঝায়া জের ঝি, আজি,
জিটাও এখানে এক আলিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া মদের হরফ। আজি, ঝা র যে জির, নিচে যে রর উপরে তাসদিদ রয়েছে, এজন্য আমরা এই ঝা যে র কে ধরবো। তাসদিদ আল হরফ দুইবার করতে হয়, একবার আগের সাথে আর একবার নিজে নিজে। তাহলে আজিজের, র জবর র, হায়াজের হি, রহি, মিমজের মি, রহিমি। আমরা এই মিমের উপরে অক্ষ করতেছি, এই জন্য এখানে জজম দিতে হবে, আর এর আগে তিন আলিফ টেনে পড়তে হবে। তানজিলাল আজিজির রহিম, তানজিলাল আজিজির রহিম। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। تنزيل العزيز الرحيم تنزيل العزيز الرحيم যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কয়েকজন কিন্তু এই তানজি জিতে টান না দিয়ে চলে যাচ্ছেন দ্রুত, জিতে দ্রুত বলা হয়ে গেছে, এই জন্য এই জিতে টান দিতে হবে একালিফ। তানজি জিলাল আজিজির রহিম। আচ্ছা, আর একবার তেলাওয়াত করতেছে আয়াতটা, আপনারা খেয়াল করে শুনেন। তানজিলাল আজিজির রহিম। এরপরের একটা আমরা খেয়াল করি। লিতুনদির কওমান মা উনদির, এতটুকু পড়বো আমরা আগে, যেহেতু আয়াতটা একটু বড় রয়েছে, এজন্য অর্ধেক পড়ে বাকি অর্ধেক একটু পরে পড়ো। লিতুনদির কওমান মা উনদির, তাহলে লাম জেল্লি তানুন পেশ। জি, অনেকে মেসেজ দিয়েছেন। জি, খেয়াল করেন এবারে। তাং লিতুনদির কওমান মা উনদির, লাম জেল্লি তা নুন পেশ তুং, তাহলে এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ জাল এসেছে, জাল, এজন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। লিতুং, তুং আর ইকফা গুণাটা অনস্বরের মতন হয়। লিতুং, জাল জের দি র জবর র দি র, লিতুং দির, লিতুং দির, কফ ওয়াও জবর কও, মিম আলিফ দুই জবর। আচ্ছা, এখানে মিম আলিফ দুই জবর মান, তানভিন চলে আসে, তানভিনের পরে দেখেন এখানে মিম, ইদগামে বা গুন্নার হরফ, এজন্য এখানে আমাদের গুন্না সহ মিলাতে হবে, এই মিমকে এই তানভিনের সাথে মিলায় গুন্না করতে হবে। কফ ওয়াও জবর কও, মিম মিম দুই জবর মাম, কও মাম, মিম আলিফ জবর মা, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। কও মাম মা, লিতুনদির কওমান মা, হামজা নুন পেশ উং, এখানেও নুন সাকিনের পরে ইকফার হরফ জাল এসেছে, এজন্য এই নুন সাকিনে ইকফা গণনা করতে হবে অনুস্বরের মতন। হামজা নুন পেশ উং, জাল জের দি র জবর র, উং দি র, উং দি র, লিতুনদির কওমান মা উনদির, তাহলে এখানে তিনটা গুণা রয়েছে, এই যে এতটুকু আমরা পড়বো এখন, এখানে তিনটা গুণা। একটা ইকফা গুণা, এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে, আর এই মিমে ঈদগামে বা গুণা করতে হবে, আর এই নুনে নুন সাকিনে ইকফা গুণা, তাহলে এই দুইটা নুন সাকিনে ইকফা গুণা করতে হবে, আর এটা হলো ঈদগামে বা গুণা করতে হবে, আর এই মিমে তিন আলিফ টান দিতে হবে। এটা আমরা খেয়াল করে এখন পড়বো ইনশাআল্লাহ। লিতুনদির কওমান মা উনদির, লিতুনদির কওমান মা উনদির। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। لتنذر ما أنذر لتنذر قوما ما
জি আবার বলেন এতটুকু। لتنذر قوما ما أنذر জি মাশাআল্লাহ, অনেকটা সুন্দর আছে, দুই একজনেরটা একটু মিস্টেক হয়ে যাচ্ছে। লিতুম জি রতে কিন্তু টান দিয়েছেন, এখানে হরকত। এখানে খেয়াল করতে হবে, এক জবর এক জের এক পেশ এইগুলো থাকলে কোনো টান দেওয়া যাবে না। তাহলে যে টান দিলে কিন্তু ভুল হয়ে যাবে। আর যদি আমি না টান দিয়ে পড়ি তাহলে এটা সঠিক পড়া হবে আমাদের। এজন্য আমরা খেয়াল করব হরকত গুলো আমাদের জন্য টান না হয়ে যায়। তাহলে এতটুকু এইভাবে পড়তে হবে। লিতুনযির কওমান মা উনযির। আচ্ছা, এর পরের অংশটুকু আমরা এবার খেয়াল করি। হামজা খাড়া জবর আ, বা আলিফ জবর বা। তাহলে আতে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে, বা আলিফ জবর বা। বাতে চার আলিফ টান দিতে হবে। আ বা। হামজা পেশ ও, হামিম পেশ হুম, ও হুম। আবা উহুম, আবা উহুম। ফা জবর ফা, হামিম পেশ হুম, ফাহুম। গয়েন খাড়া জবর গ। তাহলে গয়নে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে, গ। ফাজের ফি, গ ফি, লাম পেশ লু, গ ফিলু। নুন জবর না, গ ফিলু না। তাহলে নুনে জজম দিতে হবে, আর এর আগে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। آباؤهم فهم غافلون آباؤهم فهم غافلون জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। آباؤهم فهم غافلون জি আবার বলেন। آباؤهم فهم غافلون জি মাশাআল্লাহ, সুন্দর আছে, এভাবে খেয়াল করে করে পড়তে হবে। তাহলে আয়াতের শুরু থেকে আমি দুইবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। লিতুনযির কওমান মা أنذر آباؤهم فهم غافلون لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون এরপরে একটা আমরা এবারে খেলব। لقد حق القول على أكثرهم। এতটুকু পড়বো আমরা এখন। লাম জবর লা, কফ দাল জবর কদ, লাকদ। তাহলে এই দালে কলকলা করতে হবে। কফ, ত, বা, জিম, দাল এই পাঁচটা হরফে জজম থাকলে কলকলা করতে হয়। তাহলে এই দালে কলকলা করতে হবে। লাকদ। লাম জবর লা, কফ দাল জবর কদ, লাকদ। হা কফ জবর হক, কফ লাম জবর কল, হক কল। লাকদ হাক্কাল। কফ ওয়াও জবর কও, লাম পেশ লু, কওলু। লাকদ হাক্কাল কওলু, লাকদ হাক্কাল কওলু। আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। লামে তিন আলিফ টান দিতে হবে, আলা। হামজা কাফ জবর আক, থা জবর থা, আক থা। র জের রি, আক থারি। হামিম জের হিম, আকসারিহিম, আকসারিহিম। لقد حق القول على أكثرهم، لقد حق القول على أكثرهم জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। لقد لقد حق حق القول على أكثرهم জি আবার বলেন। لقد حق এতটুকু আবার বলেন। القول على أكثرهم لقد حق القول على القول على أبصارهم জি আকসারিহিম। এর পরের অংশটুকু আমরা খেয়াল করি। যে যখনই পড়তে বলা হবে তখনই আমরা পড়বো, বাকি ক্লাস চলতেছে তো। يؤمنون
লাকাদ যে القول কেউ একজন হয়তো قول পড়তেছেন, লাকাদ এখন হাক্কাল পড়তে কওলু বলা হয়নি আলা জি, একটু আকস খেয়াল করেন, ক্লাসে খেয়াল করতে হবে, ক্লাসে খেয়াল না করলে কিন্তু ক্লাসে খেয়াল করতে হবে। এখন কিন্তু পড়তে বলা হয়নি, যখন পড়তে বলা হবে তখনই পড়তে হবে, এবং যতটুকু পড়ানো হবে ততটুকুই পড়তে হবে। যদি বেশি পড়তে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আমাদের। এই জন্য একটু ক্লাসে খেয়াল করবেন, যখন পড়তে বলা হবে শুধু তখনই পড়বেন, যেহেতু এটা রেকর্ড করা হচ্ছে। এই জন্য ওই পড়ার মধ্যে, ক্লাসের মধ্যে যদি পড়তে থাকেন তাহলে কিন্তু এটা আমাদের পড়াতে গেলেও একটু কষ্ট হবে। যে একটু খেয়াল করেন। জি, তাহলে লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, এতটুকু আমাদের এখন পড়া হয়েছে। এর পরেরটুকু আমরা খেয়াল করি। ফা জবর ফা, হামিম পেশ হুম, ফাহুম, লাম আলিফ জবর লা, ফাহুম লা, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ ও মি, নুন ও পেশ নু, ইউ মিনু, নুন জবর না, ইউ মিনু না। তাহলে ফাহুম, ফাহুম, লা, লাতে এক আলিফ টান দিতে হবে, মদের হরফ, জবরের বামে খালি আলিফ। ফাহুম লা, ইয়া হামজা পেশ ইউ। আচ্ছা, এখানে একটা নিয়ম রয়েছে, সেটা হলো হামজার উপরে যদি জজম থাকে তাহলে হামজাটা ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজার উপরে জজম থাকলে সে হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে এখানে পড়তে হবে ইয়া হামজা পেশ ইউ, ইউ, ধাক্কা দিতে হবে ইউ। মিম জের মি, নুন ও পেশ নু, ইউ মিনু, নুন জবর না, ইউ মিনু না, নুনে জজম দিতে হবে, আর এর আগের নুনটায় তিন আলিফ টান দিতে হবে। ফাহুম লা ইউমিনুন, ফাহুম লা ইউমিনুন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। ফাহুম লা ইউমিনুন ফাহুম লা ফাহুম লা ইউমিনুন জি, দুই ফাহুম তিনবার বলি, লা দুই তিনবার বলি এটা। ইউমিনুন ফাহুম লা ইউমিনুন জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবারে আয়াতের শুরু থেকে আমি তেলাওয়াত করতেছি দুইবার, আপনারা খেয়াল করে শুনেন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এরপরের আয়াতটা আমরা এবারে খেয়াল। إنا جعلنا في أعناقهم أغلالا, এতটুকু পড়বো আমরা এখন। إنا جعلنا في أعناقهم أغلالا, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, হরকতের বামে নুনে তাসদীদ, এখানে ওয়াজিব গুণনা করতে হবে। আবার জবরের বামে খালি আলিফ, মদের হরফ, তাহলে আগে ওয়াজিব গুণনা করে এরপরে এক আলিফ টান দিতে হবে। ইন্না, ইন্না, জিম জবর জা, আইন লাম জবর আল, জাআল, নুন আলিফ জবর না, জাআলনা। তাহলে এই নুনেও এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ হয়েছে এটা, এজন্য এখানেও এক আলিফ টান দিতে হবে। ইন্না জাআলনা ফি, ফায়াজের ফি, এখানে তিন আলিফ টান দিতে হবে। ফি, হামজা আইন জবর আ, নুন আলিফ জবর না, আ না। তাহলে আইনে যখন জজম থাকে তখন আইনটা উচ্চারণ করার সময় মনে হবে যে গলার মধ্যে আটকায় গিয়েছে, এইভাবে উচ্চারণটা করতে হবে। হামজা আইন জবর আ, আ, গলার মধ্যে আটকানোর মতন ভাবে উচ্চারণ করতে হবে। আ, নুন আলিফ জবর না, আ না। তাহলে নাতে এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, আ না। কবজের কি, হামিম জের হিম, কিহিম, আ না কিহিম, ফি আ'নাকিহিম, হামজা গয়েন জবর আগ, লাম খাড়া জবর লা, আগলা, লামে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর আগলা, লাম আলিফ দুই জবর লাং, এখানে তানবিন রয়েছে, তানবিনের পরে দেখেন ইকফার হরফ, ইকফার হরফ, এই জন্য এই তানবিনে ইকফা গুণা করতে হবে। আগলালাং, আগলালাং। শুরু থেকে আমরা আরেকবার খেয়াল করি। إنا جعلنا في أعناقهم أغلالا
জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলার চেষ্টা করি। إنا جعلنا في جعلنا في أعناقهم জি আল্লাহ বলেন أغلالا إنا جعلنا جعلنا في أغلالا أعناقهم أغلالا জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে খেয়াল করতে থাকলে ইনশাআল্লাহ আপনারা অনেক দ্রুতই শিখতে পারবেন। জি, এর পরের অংশটুকু এখন আমরা খেয়াল করি। فهي إلى الأذقان فهم مقمحون। ফা জবর ফা, হাজের হি, ফাহি, ইয়া জবর ইয়া, ফাহিয়া, ফাহিয়া, হামজা হাজের ই, লাম লাম জবর লাল, ইলাল, ফাহিয়া ইলাল, হামজা দাল জবর আজ, কফ আলিফ জবর ক, আজ ক, নুন জের নি, আজ কনি, ফাহিয়া ইলাল আযকানি, ফাহিয়া ইলাল আযকানি, ফাহিয়া, অনেকে কিন্তু ইয়াতে টান দিয়ে ফেলতে যাবেন, তো এটা খেয়াল করতে হবে। এখানে হচ্ছে হরকত, টান দেওয়া যাবে না। ফাহিয়া দ্রুত ছেড়ে দিতে হবে। ফাহিয়া ইলাল আযকানি, কফে এক আলিফ টান দিতে হবে, মদের হরফ, জবরের বামে খালি আলিফ, আযকানি। ফা জবর ফা, হা মিম পেশ হুম, তাহলে এই মিমকে ধরবে, মিমে গুণনা করতে হবে, কেননা মিম সাকিনের পরে মিম আর বা এই দুইটা হরফ আসলে গুণনা করতে হয়। এখানে মিম সাকিনের পরে মিম চলে আসছে, এজন্য গুণনা করতে হবে। ফা জবর ফা, হা মিম পেশ হুম, ফা হুম, মিম কফ পেশ মুক, মিম জবর মা, মুক মা, হাওয়া পেশ হু, মুক মা হু, নুন জবর না, মুক মা হু না, তাহলে এই নুনে জজম দিয়ে পড়তে হবে, আর এর আগে তিন আলিফ টান দিতে হবে। ফাহুম মুকমাহুন, ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। فهي إلى إلى الأذقان إلى الأذقان فهم مقمحون জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে খেয়াল করতে থাকেন। তাহলে আয়াতের শুরু থেকে আমি দুইবার তেলাওয়াত করে দিচ্ছি, এরপরে আপনারা এটা খেয়াল করে শুনেন। إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون। এভাবে আমরা আস্তে আস্তে খেয়াল করে পড়তে থাকবো ইনশাআল্লাহ, তাহলে আর ভুল যাবে না। এরপরের আয়াতটা আমরা খেয়াল করি। وجعلنا من بين أيديهم, এতটুকু পড়বো আমরা এখন, আইদিহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, আইন লাম জবর আল, ওয়াজআল, নুন আলিফ জবর না, ওয়াজআলনা, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এজন্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়াজআলনা, ওয়াজআলনা, মিম নুন জের মিন, তাহলে নুন সাকিনের পরে এই যে বা, ইকলাবের হরফ বা এসেছে। তাহলে আমরা ইকলাবের যে নিয়মটা পড়েছিলাম সেটা হলো, নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে ওই নুন সাকিন আর তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করতে হয়, মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করতে হবে। আচ্ছা, তাহলে এখানে নুন সাকিনের পরে ইকলাবের হরফ বা আসছে, এই কারণে এই নুন সাকিন আর এখানে পড়া যাবে না। এই যে ছোট্ট একটা মিম দেখতেছেন, এই ছোট মিমটা এখানে পড়তে হবে আর গুণনা করতে হবে। তাহলে এই নুনকে আমরা এই মিম, মিম ধরে নেব, যেখানে মিম, তাহলে মিম, মিমজের মিম,
তাহলে নুনকে মিম বানাতে হবে আর গুণনা করতে হবে। ইকলাবের কায়দা আসলে, ইকলাবের নিয়মটা আসলে আমাদের এই দুইটা কাজ করতে হবে। একটা হলো এই নুন সাকিনকে মিম পড়তে হবে আর গুণনা করতে হবে, এই দুইটা কাজ। জি, তাহলে মিম মিম জের মিম, বা ইয়া জবর বাই, নুন জের নি, বাইনি, মিম বাইনি। এই নুনটা আর পড়া যাবে না, এটা বাদ পড়ে যাবে। মিম মিম জের মিম, বা ইয়া জবর বাই, নুন জের নি, মিম বাইনি। ওয়াজআলনা মিম বাইনি, ওয়াজআলনা মিম বাইনি। হামজা ইয়া জবর আই, দাল ইয়া জের দি, আই দি। দিতে এক আলিফ টান দিতে হবে, জেরের বামে জসমলা ইয়া, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। আই দি, হামিম জের হিম, আই দি হিম। এখানে মিম সাকিনের পরে বা আর মিম কোনোটাই আসেনি, এজন্য স্পষ্ট করে পড়তে হবে। তাহলে মিম সাকিনের পরে যদি বা আর মিম এই দুইটা হরফের কোন একটা আসে তাহলে গুণনা করতে হবে। আর যদি এই দুইটা হরফের কোনোটাই না থাকে তাহলে স্পষ্ট করে পড়তে হবে এই মিম সাকিনকে। তাহলে এখানে যেহেতু বা মিম কোনোটাই নেই, এজন্য এই মিম সাকিন স্পষ্ট করে পড়তে হবে। আই দি হিম, ওয়াজআলনা মিম বাইনি আইদিহিম, وجعلنا من بين أيديهم। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وجعلنا من وجعلنا بين أيدينا بين জি, আবার বলেন। أيديهم وجعلنا من بين أيديهم بين من وجعل জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরের অংশটাকে এখন আমরা খেয়াল করি। সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম, এতটুকু পড়বো। সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম। সিন দাল জবর সাদ, দাল ওয়াও দুই জবর দাও। তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ এসেছে, এই জন্য গুন্না সহ মিলাতে হবে। সাদ্দাও, সাদ্দাও। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন। নুন সাকিনের পরে ইজহারের হরফ খ, এজন্য এই নুন সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। ওয়ামিন, ওয়ামিন। খলাম জবর খল, ফাজের ফি, খলফি, হামিম জের হিম, খলফিহিম। সাদ্দাও ওয়ামিন খলফিহিম। এখানেও মিম সাকিনের পরে বা আর মিম এই দুইটা হরফের কোনোটাই আসেনি, এজন্য এই মিম সাকিনেও স্পষ্ট করে পড়তে হবে। সাদ্দাও ওয়ামিন খলফিহিম। সিন দাল জবর সাদ, দাল আলিফ দুই জবর দাং, সাদ দাং। তাহলে এখানে তানবিনের পরে ইকফার হরফ হা এসেছে, এই জন্য এখানে ইকফা গুণা করতে হবে। সাদ দাং। এর আগেরটা যেটা আমরা পড়েছি এটা হলো ইদগামে বা গুণা, আর এটা হলো ইকফা গুণা। সাদ দাং। ফা জবর ফা, হামজা গয়েন জবর আগ, ফা আগ। শিন ইয়া জবর শাই, ফা আগ শাই। নুন খাড়া জবর না, ফা আগ শাই না। হামিম পেশ হুম, فأغشيناهم، فأغشيناهم. سدا ومن خلفهم سدا فأغشيناهم، سدا ومن خلفهم سدا فأغشيناهم। জি, এতটুকু আমরা সবাই একটু খেয়াল করে বলি। صدقوا ومن فهم شدا একটাই شدا যেহেতু আছে একটা একটা নেওয়ার থাকবে না, আমার ফ্রেন্ড দুইটা আবার যে এই যে জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরের অংশটুকু আমরা খেয়াল করি। شدا ومن জি, এর পরের অংশ খেয়াল করতে হবে। ফাহুম লা ইউবসিরুন। ফা জবর ফা, হামিম পেশ হুম, ফাহুম। এখানে মিম সাকিনের পরে বা আর মিম দুইটা হরফের কোনোটাই নেই, এজন্য এই মিম সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। ফাহুম,
লা ইউবসিরুন, লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ, এখানে এক আলিফ টান দিতে হবে মদের হরফ। লা, ইয়া বা পেশ ইউব, বা কলকলা করতে হবে। ইউব, সজ্জার সে, র পেশ রু, ইউবসিরু, নুন জবর না, ইউবসিরুনা, ফাহুম লা ইউবসিরুন, নুনে জজম দিতে হবে আর এর আগে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। ফাহুম লা ইউবসিরুন, ফাহুম লা ইউবসিরুন। জি, এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি। فهم لا فهم لا يبصرون فهم فهم لا لا يبصرون يبصرون জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে খেয়াল করে করে পড়তে হবে। তাহলে আয়াতের শুরু থেকে আমি দুইবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. জি, এরপরের একটা আমরা খেয়াল করি। আজকে ইনশাআল্লাহ শুধু এই 10 আয়াত পর্যন্ত আমাদের পড়া থাকবে। জি, কেউ ক্লাস থেকে আগে থেকে চলে যাব না, কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে এটা আমরা শুনে যাবো ইনশাআল্লাহ। وسواء عليهم أأنذرتهم, এতটুকু পড়বো আমরা এখন। وسواء عليهم أأنذرتهم, ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াসা ওয়া, ওয়াওতে চার আলিফ টান দিতে হবে। ওয়াসা ওয়া, হামজা দুই পেশ উন, ওয়াসা ওয়া উন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, ওয়াসাওয়াউন আলাইহিম। এই যে এখানে তানভিন আসছে, তানভিনের পরে ইজহারের হরফ আইন, এজন্য এই তানভিনে কিন্তু গুণনা করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। ওয়াসাওয়াউন আলাইহিম, ওয়াসাওয়াউন, এইভাবে যদি ধরে ফেলেন তাহলে কিন্তু গুণনা হয়ে যাবে, তাহলে ভুল হবে। গুণনা করা যাবে না, এখানে স্পষ্ট করতে হবে। ওয়াসাওয়াউন আলাইহিম, এখানে মিম সাকিনের পরে বা মিম দুইটা হরফের কোনোটাই আসেনি, এজন্য এখানেও মিম সাকিনে স্পষ্ট করে বলতে হবে। আলাইহিম, হামজা জবর আ, হামজা নুন জবর আং, 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 নুন সাকিনের পরে ইকফার হরফ জাল, এজন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। আং, জাল র জবর জার, আং জার, তা জবর তা, হামিম পেশ হুম, তাহুম, أأنذرتهم أأنذرتهم وسواء عليهم أأنذرتهم وسواء عليهم أأنذرتهم। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। وسواء سواء عليهم জি, আল্লাহ রাব্বুল আলামিন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর আমরা পরের অংশটুকু খেয়াল করি। হামজা মিম জবর আম, এই মিম সাকিনের পরেও বা মিম কোনোটাই আসেনি, এজন্য এখানে স্পষ্ট করতে হবে। হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, এই যে এই মিম সাকিনের পরে এখানেও কিন্তু বা মিম কোনোটাই আসেনি, এজন্য এই দুটো মিম সাকিনে স্পষ্ট করে পড়তে হবে। আম, লাম, তানুন পেশ তুং, জাল র জবর জাল, র জের দির, তুং দির, হামিম পেশ হুম, তুং দির হুম। তাহলে এই নুন সাকিনের পরে ইকফার হরফ দাল এসেছে, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। তুং দির হুম, তুং দির হুম, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিতে হবে, জবরের বামে খালি আলিফ মদের হরফ।
লা, ইয়া হামজা পেশ ইউ, ইউ, এই যে হামজার উপরে জজম চলে আসছে, এর জন্য ধাক্কা দিতে হবে ইউ। মিম জের মি, নুন পেশ নু, ইউ মিনু, নুন জবর না, ইউ মিনু না, নুনে জজম দিতে হবে, এর আগে 3 আলিফ টান দিতে হবে। লা ইউমিনুন, আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। জি, এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি। আমলাম 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 তুনজিরহুম লা আমলাম তুনজিরহুম লা ইউমিনুন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আয়াতের শুরু থেকে আমি 2 বার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনেন। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. صدق الله العظيم. এতটুকু পড়া থাকবে 10 আয়াত। আপনারা ইনশাআল্লাহ এই 10 আয়াত সুন্দর করে রিভিশন দিয়ে আমাদের উস্তাদের কাছে শোনায় দেবেন ইনশাআল্লাহ। জি, তাহলে মাত্র 2 থেকে 3 মিনিট একটু একটু কথা বলবো আপনাদের সাথে, একটু খেয়াল করে শুনবেন। সেটা হলো, আমরা যেহেতু কোরআন শিখতে আসছি কোরআনের পাঠশালায়, এজন্য আমরা চেষ্টা করব, আমাদের তো প্রত্যেক মাসে টাকা খরচ হচ্ছে, সময়ও দিচ্ছি আমরা। এখন যদি আমাদের নিয়ম অনুযায়ী নিয়ম ফলো করে যদি আপনারা একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারাও সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। যেহেতু আপনারা কিন্তু আমাদের শুরু না, আমাদের এর আগে 12টা ব্যাচ চলে গেছে, আপনারা 14তম ব্যাচ। 12টা ব্যাচের পড়া আমাদের এইভাবে আস্তে আস্তে ধারাবাহিক চলে আসতেছে, তারাও পারতেছে। তখন আপনারা যদি চেষ্টা করেন আপনারাও পারবেন ইনশাআল্লাহ। যে এখানে শর্ত হলো, উস্তাদরা তো মেহনত করতেছে, আমাদের প্রতিষ্ঠানে 8জন শিক্ষক রয়েছে আপনাদের খেদমত করার জন্য। তো 8জন শিক্ষকই চেষ্টা করতেছে আপনাদেরকে কোরআন শেখানোর জন্য। এখন আপনারা যদি এটা আগ্রহ করেন তাহলে শিখতে পারবেন, আর যদি আগ্রহ না করেন তাহলে আমরা যতই চেষ্টা করি আপনারা কিন্তু শিখতে পারবেন না। জি, তাহলে এই কথাটা কেন বললাম, যে আজকে দেখেন আপনাদের এই 14তম ব্যাচের প্রায় 55-60 জন মতন স্টুডেন্ট আজকে ক্লাস করছেন, মাত্র 15 জন। 16জনও মাঝে মাঝে আসতেছে, একজন এসে আবার চলে যাচ্ছে। তো 15 জন গড়, 16জন ধরেন, 16জন ক্লাস করতেছেন, বাকি আজকে পড়াশোনা আছেন মাত্র 6 জন। তাই এত স্টুডেন্টের মধ্যে যদি অল্প কয়েকজন পড়াশোনা, তাহলে কিন্তু আমাদের এই ভুলগুলো ঠিক হবে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই যারা 15 জন রয়েছেন ক্লাসে, 15 জন আগামী ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন, ক্লাসটা করবেন। আর বাকি এই 15 জন অবশ্যই এই ভিডিওটা দেখে রিভিশন দিয়ে আমাদের উস্তাদদেরকে শোনাবেন। যদি শোনাতে পারেন তাহলে অবশ্যই, কষ্ট আমাদের মাত্র 2-3 মাস করতে হবে, এই 2-3 মাস কষ্ট করলে ইনশাল্লাহ আপনারা নিজেরাই কোরআন শরীফ পড়তে পারবেন। এরপরে আপনাকে আর আমাদের কাছে ওইভাবে ধরে ধরে হাতে কলমে ধরে ধরে শেখা লাগবে না। এই জন্য চেষ্টা করবেন এই ক্লাসটা খেয়াল করে সুন্দর করে করার জন্য। ভিডিওটা অবশ্যই রিভিশন দেবেন, 2 থেকে 3 বার রিভিশন দেবেন, দিয়ে আমাদের উস্তাদের কাছে পড়া শোনাবেন। 1 নম্বর কথা এটা। আর 2 নম্বর কথা হলো, আপনারা যেহেতু ছোট ছোট সূরা আগে পড়েছেন, একজন বলছিল যে হুজুর আমাদের পড়াটা ধরবেন। তো আপনাদের যদি ওইভাবে, আমাদের 1 ঘন্টার বেশি তো আসলে ক্লাস করানো সম্ভব না, আপনারাও ধৈর্য হারায় যাবেন, আমাদেরও তো আরো অনেক ব্যাচ রয়েছে। এই জন্য 1 ঘন্টা করে ক্লাস হবে, আমি চেষ্টা করবো 1 ঘন্টা করে করানোর জন্য। তো প্রত্যেকে যদি আয়াত শেষ করে করে 2-3 জন করে ধরতে যায়, তাহলে কিন্তু আমাদের এই সিলেবাস যেটা সূরা ইয়াসিন, রহমান, মুলক, ওয়াকিয়া, এগুলো কিন্তু আপনি শেষ করতে পারবেন না। এই একটা সূরাও হয়তো কমপক্ষে শেষ হবে। এই জন্য আমরা তো এর আগেও পড়ায় আসতেছি, আমরা যেভাবে পড়াবো ইনশাল্লাহ আপনাদের ফায়দা হবে। ঠিক আছে, এই এক কথা, যে প্রত্যেকের কাছে হয়তো ধরা হবে না, যেটা কঠিন আয়াত বা আমি মনে করবো যেটা ধরলে উপকার হয় সেটাই আপনাদের কাছ থেকে শুনবো। আর 2 নম্বর হলো, এর আগেও আমি এক ব্যাচের আহ মনে করেন 10 আয়াত আপনাদের পড়ালাম, পড়ানো শেষে একদম শেষে যে একসঙ্গে 10 আয়াত তেলাওয়াত করে দিয়েছি। দিলে এতে ক্ষতি হয়েছে কি, যে স্টুডেন্টরা ওই যে 1 ঘন্টার যে ভিডিওটা এটা না দেখে শুধু লাস্টের ওই তেলাওয়াতটুকু শুধু শোনে, শুনে
আমাদের কাছে পড়া দিতে চলে আসে, যে হুজুর একবার একবার পড়েছি, দুইবার পড়েছি, এভাবে বলে পড়াশোনাতে আসে, কিন্তু তার ভুলটা ঠিক হয় না। এজন্য আপনারা হয়তো খেয়াল করেছেন যে প্রত্যেকটা আয়াত শেষ হলে কিন্তু আমি দুইবার দুইবার করে তিলাওয়াত করে দিয়েছি প্রত্যেকটা আয়াত। এজন্য আমি এটা ভালো মনে করেছি যে একবারে পরিপূর্ণটা লাস্টে না বলে প্রত্যেকটা আয়াত তাজবিদ সহকারে পড়ানো হবে, এরপরে ওই আয়াতটাই তেলাওয়াত করে দেওয়া হবে। এভাবে যদি আপনি একটু করতে পারেন, একটু সময় লাগবে, তো প্রাথমিক পর্যায়ে আপনি একটু সময় দিয়ে এটা যদি ঠিক করতে পারেন, ইনশাল্লাহ আমরা আশা করি আপনি অবশ্যই কোরআন শিখতে পারবেন। আর যদি না হয়, এভাবে যদি না পড়তে পারেন, তাহলে আপনার এই যে টাকা, সময়, এই যে 3 মাস মতন আমাদের অ্যাডভান্সে আপনারা পড়বেন, এই 3 মাস পড়তেছেন কিন্তু সেইভাবে কিন্তু উপকৃত হতে পারবেন না যদি আমাদের রুলস মতো না চলে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের যে নিয়ম কানুন বলা হয় সেই নিয়ম কানুন অনুযায়ী একটু পড়াটা শোনানোর চেষ্টা করেন। বেশি নিয়ম কানুন না, শুধু ক্লাস করবেন ঠিক মতন, রিভিশনটা কমপক্ষে 2 বার দেবেন, 2 বারের কম না, 2 বার দেবেন। যদি বেশি দিতে পারেন আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো। যে যত বেশি দেবেন সে কিন্তু তত বেশি কোরআন শরীফ শিখতে পারবেন, আরো সুন্দর করে শিখতে পারবেন। এজন্য কম পক্ষে 2 বার, 2 বার রিভিশন দেবেন, দিয়ে আমাদের উস্তাদের কাছে শোনাবেন, ক্লাস করবেন, 2 বার রিভিশন দেবেন, উস্তাদের কাছে শোনাবেন। এটা যদি নিয়ম ফলো করে আপনি চলতে পারেন, অবশ্যই অবশ্যই আমরা আশাবাদী যে আপনারাও ইনশাল্লাহ সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারবেন। যে আজকে কিন্তু আমি একটু কষ্ট পেয়েছি, আমরা উস্তাদরা কষ্ট পেয়েছি যে আপনাদের স্টুডেন্টের মধ্যে অনেকেই পড়াশোনা নেই। এজন্য সামনের ক্লাসে ইনশাল্লাহ অবশ্যই পড়াটা শোনায় নেবেন। জি, আজকে এই পর্যন্ত কথা ছিল ইনশাল্লাহ। তাহলে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করতে পারেন, ক্লাস শেষ করে দেবো আজকে ইনশাল্লাহ। আর একটা কথা বলে দিই, আপনাদের হয়তো আব্দুর রহমান হুজুর এতদিন ক্লাস করাইছে, আপনাদের ক্লাসটা হ্যান্ড ওভার করা হয়েছে। আহ, আগামী থেকে, আজকে তো নিয়েছি, আগামী থেকে আমি নেবো ইনশাল্লাহ। এর আগে আব্দুর রহমান হুজুরও কয়েকটা ক্লাস নিয়েছে, আর হুজুরের সাথে আমি আছি, মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি আপনাদের ক্লাসটা নেবো সামনে থেকে। হুম। আচ্ছা, কারোর হয়তো কোনো প্রশ্ন নেই, তাহলে ইনশাল্লাহ আপনারা ওইভাবেই পড়তে থাকেন ইনশাল্লাহ। এই নিয়ম অনুযায়ী পড়তে থাকলে ইনশাল্লাহ অনেক সুন্দর করে কোরআন শরীফ শিখতে পারবেন। জি, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে এই আশা করে আজকের ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।